মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়, মাননীয় বড় বড় প্রথম শ্রেণীর অফিসারদের সবিনয় অনুরোধ করেছি যে বিদেশের পেঁয়াজ আমদানি করবেন না। বিদেশের পেঁয়াজ আমদানি করলে দেশের কৃষকেরা গত 2 বছর পেঁয়াজের লস খেতে খেতে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুনতে পেয়েছি প্রথমত এলসি আমদানি করেছে থেকে ঘুষ খেয়ে, এই যে সরকারের উপদেষ্টা যেমন বাণিজ্য উপদেষ্টা, তারপরে কৃষকদেরকে নাকি যেমন আমরা যদি বলি হেনস্থা কিংবা বিপদে ফেলানোর জন্য এই কাজগুলো করতেছে, যে এলসি আমদানি করতেছে। আসলে এইসব বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি কোন ভাষায় কি বলবো, আমি আর ডিকশনারিতে ভাষা খুঁজে পাইনি। 19 বছর আমি ওই বণিক সমিতির প্রচার সম্পাদক ছিলাম, আমি 18 বছর ছিলাম মালিক সমিতির প্রচার সম্পাদক, আমি 20 বছর ছিলাম রেস্তোরাঁ সমিতির কার্যকারী কমিটির সদস্য। আর আজ 2 মাস ধরে আপনাকে বলতেছি, এই যে এত বলতেছি যে দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম প্রতিদিন কমে যাবে। পেঁয়াজ বহির্বিশ্ব থেকে আমদানি করার জন্য যত রকম ভাষা আছে, যত রকম ভাষা আমি জানি, আমি অত ভাষায় বিদেশের পেঁয়াজ আনার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়, মাননীয় বড় বড় প্রথম শ্রেণীর অফিসারদের সবিনয় অনুরোধ করেছি যে বিদেশের পেঁয়াজ আমদানি করবেন না। বিদেশের পেঁয়াজ আমদানি করলে দেশের কৃষকেরা গত 2 বছর পেঁয়াজের লস খেতে খেতে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। হালের বলদ বেশি বিক্রি করতে, লোন নিয়ে ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকালার এখন কৃষকের হাতে হ্যান্ডকাপ লাগা জেলে ঢুকাবে এমন অবস্থা পেঁয়াজের কৃষক আর আলুর কৃষকের অবস্থা। এখন পেঁয়াজ আমদানি করেন না, কিন্তু আমার কথা কে শোনে? আর ভুলেই বা কি লাভ, আর কত বলবো বলেন? কিন্তু এটা জানতে চাই আপনার কাছ থেকে, আমাদের দেশে যেহেতু সরকার আছেন, এখন তো বর্তমানে আছেন ডক্টর ইউনূস আছেন, হয়তো সামনে বলা যায় না কে আসবে বাংলাদেশে, আগামী দিন সরকার কে আসবে সেটা এখনো নির্ধারিত করা যাচ্ছে না। কিন্তু এখন তো ডক্টর ইউনূস আছেন, ওনারা কি চাচ্ছেন না কৃষক উপর দিকে উঠুক? শুনেন, এখন তো অস্থায়ী সরকার, এটার সরকারের কি মূল্য, কতটুকু মূল্য আছে দেশবাসী জানে। স্থায়ী সরকারের থাকা অবস্থায় কৃষকের জন্য আমি 49টা টিভি চ্যানেলে বুঝলেন একাধিকবার টকশো করি, কৃষকের পক্ষে কথা বলেছি বুঝলেন, কিন্তু আমার কথার কোনো মূল্যায়ন করা হয় নাই। যেমন কৃষক এই দেশের অবহেলিত বুঝলেন, নৌকার মাঝির যে দাম আছে, ভ্যানওয়ালার যে দাম আছে, রিক্সাওয়ালার যে ঐক্য আছে, কৃষকের ঐক্য নাই। আচ্ছা, একটু জানতে চাই, স্বাধীনতা 54 বছর পার হয়েছে, এই যে সকলে কিন্তু ডক্টর ইউনূসের প্রতি আসক্ত ছিল যে না ডক্টর ইউনূস আসছে আমাদের কৃষকদের স্বাবলম্বী হইতে পারবো, ডক্টর ইউনূস আসছে এবং আমরা কৃষক আবাদ করি আরো ভালো করে, উনি এই বছর এলসি আমদানি করবে না। সেই এই বছরে উনি সবচেয়ে বেশি এলসি পারমিশন দিল, আর এই বছরে সবচেয়ে বেশি কৃষকের ক্ষতি হলো। সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, ব্যবসায়ী কিছু জানাবেন? আমি বলি শোনেন, আমি একাধিকবার 100 বার 1000 বার 49টা চ্যানেলে টকশোর মাধ্যমে কৃষকের কথা বলেছি, বলতে 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 অস্থির হয়ে গেছে। কিন্তু সরকার, স্থায়ী সরকার যারা, তারাই আমার কথা শুনিনি, কৃষকের কথা কর্ণপাত করি নাই। তারপরেও আমি আবার শেষ অনুরোধ আপনার মাধ্যমে, আমি বর্তমান বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সবাইকে অনুরোধ করি, এবং আগামী দিন যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে অনুরোধ করি যে দেশে যতগুলি দপ্তর আছে, যতগুলি সংস্থা আছে, যতগুলি সেকশন আছে, সবটাই অবহেলিত সেকশন হলি কৃষক। এর মতো অবহেলিত, অবমূল্যায়ন এই আর কোনো সেকশনও নাই, আর কোনো দপ্তরও নাই। আগামী যে দিন যে সরকার আসবে, আমি আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ করি, করজোড়ে মিনতি করি, আকুল আবেদন করি যে কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের পাশে যদি না দাঁড়ান, দেশের অবস্থা ভয়াবহ এক খারাপের দিক ধাবিত হচ্ছে। কারণ হচ্ছে এই দেশ হচ্ছে কৃষি আয়ন দেশ। কৃষকের উন্নতি করতে পারলে দেশের উন্নতি হবে, কৃষকের উন্নতি করতে না পারলে কৃষকের অবনতি হবে। কিন্তু
54 বছর হয়, 9 মাস হয়, আজ 23 দিন যে স্বাধীন হলো, কৃষকের পাশে কোনো সরকার দাঁড়ালো না। আজ পর্যন্ত দেখলাম না যে একটা প্রধানমন্ত্রী কি একটা কৃষি মন্ত্রী কি একটা বাণিজ্য মন্ত্রী কি একটা প্রেসিডেন্ট সরকার কৃষকের পিছে দাঁড়ালো। আজ থেকে বেশ কত বছর আগে শহীদ রাষ্ট্রপতি কৃষকের পাশে দাঁড়াইছিল, কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল, চায়নাতে ধানের বীজ দিয়ে আসি এদেশে কৃষকের হাতে তুলে দিছিল। আউশ ধান হয়তো 10 মণ করে বিঘা মত, আর ইরি ধান হয়তো 40 মণ করে। এই যে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান যে কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, এই আততার হাতে উনি নিহত হয়েছে। আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক। আচ্ছা, এবার একটু জানতে চাই, এখন কিন্তু এলসি আমদানি চলছে, তো এই এলসি আমদানির বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি চলছে, কিন্তু সে জায়গায় মুড়ি কাটা পেঁয়াজ যেটা সবচেয়ে ভালো মানের পেঁয়াজ, সেটা আছে কত কি চলছে মুড়ি কাটা? আজকে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ মুড়ি কাটা যেটা রাজশাহী, এটা 40 টাকা, কুষ্টিয়া 38 টাকা, ঈশ্বরদী 37 টাকা, বুঝছেন? আচ্ছা। আবার কথা বলি শোনেন, এই যে 25 তারিখে যে এলসি অনুমোদন দিয়েছে, ওইটা আসবে 16 তারিখ পর্যন্ত, এবং 28 তারিখে কয়েক লক্ষ টন এলসির অনুমোদন দিয়েছে, ওইটা আসবে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত, বুঝলেন? আচ্ছা। বাংলাদেশে ভারতীয় এলসি 6 লাখ, বুঝলেন? এরপরে আগাম সোমবার শোনেন, বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ উৎপাদন হয়, তার মধ্যে মেহেরপুর, চুঙ্গাডাঙ্গা এই 2 ডিস্ট্রিক্টেও হয়। এই 2 ডিস্ট্রিক্টে 11টা ধরনের পেঁয়াজ উৎপাদন হয়। ওই দেশের সাধু ভাষায় বলে হলেন পেঁয়াজ, আর আন্তর্জাতিক ভাষায় বলে পেঁয়াজ আপনার নাসিক পেঁয়াজ, আর ওই দেশের লোকাল ভাষায় কয় ঢ্যামনা পেঁয়াজ। ওই দেশের যে পেঁয়াজ আগামী মাসের 5 তারিখে দিলে আমদানি হবে। বাংলাদেশের 36 লাখ টন পেঁয়াজ বাৎসরিক চাহিদা, শুধু মেহেরপুর আর চুঙ্গাডাঙ্গা আগামী মাসের 5 তারিখে তেল যে পেঁয়াজ রপ্তানি করবে, বাংলাদেশের 25% চাহিদা তেল, 25% পেঁয়াজ মেহেরপুর চুঙ্গাডাঙ্গা এই ঢাকা টাউনে গিয়ে আরো শহরে রপ্তানি করবে। আচ্ছা, কিন্তু সে জায়গায় এখন কি সেই পেঁয়াজ আছে? ওই পেঁয়াজ আছে, কিছুটা আছে। এগুলো কি পেঁয়াজ? ওইগুলো মেহেরপুরে ওই একই জাত। আচ্ছা, কত করে চলছে এটা? এগুলো 38 টাকা বিক্রি হচ্ছে, 40 টাকা বিক্রি আর হচ্ছে। সরাসরি আজকে এলসি কত বিক্রি চলছে? এলসি কত করে বিক্রি হচ্ছে আমি ঠিক জানি না, তবে আনুমানিক বলতেছি 50, 52, 48 এমন বিক্রি চলছে। জি। আর 3 মাস পর, এই 1 মাস কয়েকদিন পর নির্বাচন, আর 3 মাস পর বাংলাদেশ সরকার, বুঝলেন? বাংলাদেশ সরকার এই দেশে লক্ষ লক্ষ টন পেঁয়াজ বহির্বিশ্বে রপ্তানি করবে। সেই প্রযুক্তি আগামী সরকারের হাতে নিবি বলে আশা করতেছি। আগামী সরকার বাংলাদেশ থেকে আলু বিদেশে লক্ষ লক্ষ টন রপ্তানি করবে, আম রপ্তানি করবে, লিচু রপ্তানি করবে। আগামী দিন যে সরকার আসতেছে, আমি আশা করি কৃষি আইনের কৃষকের যেন দরদ দেখায়, কৃষকের যেন পাশে দাঁড়ায়, কৃষকের ভাই মনে করি যেন পাশে দাঁড়ায়, কৃষকের বন্ধু মনে করে যেন পাশে দাঁড়ায়। তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। আর 1,23,00,000 কৃষক সেই সরকারকে ধন্যবাদ দিবে এবং ভালোবাসবে। আচ্ছা, তো সেই জায়গায় আজকে যেটা অরিজিনাল মুড়ি কাটা পেঁয়াজ, হাইব্রিড না অরিজিনাল, সেটা কত চলছে? এটা 37 টাকা, 38 টাকা। আজকে মুড়ি কাটা পেঁয়াজ উচ্চ বাজার কত? একদম সর্বোচ্চ বাজার হলে 40 টাকা। আচ্ছা, আর আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে পুরানটা 8 টাকা থেকে 10 টাকা। আর রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 72 টাকা আজকের বাজারে। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মেসার্স আলহাজ ভান্ডার, জি। কৃষক, ঢাকা থেকে আজকের বাজার তালিকা, এবং যারা পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।